আমাদের সাথে আজকে আছেন খোরশেদ ভাই। খোরশেদ ভাই আসছে মূলত হচ্ছে আমার ভিডিও দেখে। খোরশেদ ভাইয়ের হচ্ছে জেলা কোথায় জানি পড়ছে? গাজীপুর জেলা। গাজীপুরে, মানে কাছাকাছি আছে। আমার অফিস যেহেতু খিলক্ষেতে থেকে গাজীপুর কাছাকাছি আছে। তো ওনার হচ্ছে যে প্রসেসিংটা আমাদের অলমোস্ট, আপনি ডকুমেন্ট যে দিয়ে গেছেন কতদিন হবে আমাদের এখানে? বসেই তো 1 মাসের মতো। 1 মাসের মতো লাগছে। তো এখানে হচ্ছে ওকালা রেডি ছিল, এই কারণে আমরা আসলে দ্রুত সময় দিতে পারছি। আর ওনার হচ্ছে মেডিকেল আগে থেকে ফিট ছিল, এই কারণে অল্প সময় হয়ে গেছে। নর্মালি কিন্তু আমরা 2 মাস ছাড়া কোনো ডকুমেন্ট হাতে নেই না, নর্মালি 2 মাস লাগে। তো এখন হচ্ছে ওনার ফ্লাইট হচ্ছে আমাদের এয়ার আরাবিয়াতে আগামী দিন আর কি। আগামী দিন হচ্ছে ওনার ফ্লাইট, এয়ার আরাবিয়ার আগামী দিনে একটা ফ্লাইট হচ্ছে উনি সৌদি আরবের রিয়াদে, সৌদি আরবে একটি কোম্পানিতে যাচ্ছে। কোম্পানির নাম হচ্ছে মাওয়ারিদ। এখানে এটা কিন্তু আসলে মুখ্য বিষয় না। মুখ্য বিষয়টা হচ্ছে যে উনি পূর্বে দুবাই যাওয়ার জন্য কিন্তু আজ থেকে কত বছর আগে, প্রায় 5 বছরের মতো, 5 বছর আগে হচ্ছে উনি ওনার বন্ধুর কাছে বেশ কিছু টাকা পয়সা জমা দিয়েছিল, এবং হচ্ছে ওইটা উনি এখন পর্যন্ত উনি ফেরত পায় নাই। বন্ধুকে যে দিয়েছে, তো বন্ধুর গার্ডিয়ানের কাছে যখন গেল, ওদের ফ্যামিলিকে বলে দিছে যে ওনাকে যখন সে দেশে আসে তখন হয়তো বা এটা ওরা সলভ করবে বা এটা সমাধান করবে। এটা নিয়ে উনি অনেক দূর পর্যন্ত দৌড়াদৌড়ি করছে। তো এখনও পর্যন্ত উনি টাকা পয়সাটা নাকি ফেরত পায়নি। তো আমরা এটা আসলে এনশিওর করতে চাচ্ছি যে আমাদের এখানে আসার পরে উনি, খোরশেদ ভাই, আপনার কি টাকা পয়সা নিয়ে, আমরা তো অ্যাডভান্স এমন কোনো টাকা পয়সাও নেই যে আমাদের 40-50 হাজার টাকা দিতে হবে, বা এখন ফ্লাইটের সময় আসার পরেও তো আমরা যতটুকু সম্ভব কনসিডার করার, এটা কি আমরা করতে পারছি? জি বস, করতে পারছি। আর ওভারঅল হচ্ছে উনি যে অ্যামাউন্টটা দিয়ে যাচ্ছে খোরশেদ ভাইয়ের, তো এটা হচ্ছে 2 লাখেরও নিচে। আমি অ্যামাউন্টটা বলতে চাচ্ছি না, কারণ হচ্ছে আমরা আসলে আরও কমেও অনেক সময় অনেক করে পাঠাই, বা অনেক সময় অনেক কোম্পানিতে একটু বেশি লাগে। তবে খোরশেদ ভাইয়ের ক্ষেত্রে আমরা এই অ্যামাউন্টটা নিতে পারছি, এটাকে 2 লাখ টাকার নিচেই তো আমরা নিয়েছি, তাই না? জি বস। এর উপর তো যায় নাই। তার মানে হচ্ছে 2 এর যে রাউন্ড ফিগার, এটার নিচেই ওনার আছে অ্যামাউন্টটা। তো উনি মাওয়ারিদ কোম্পানিতে যাচ্ছে, এবং প্রসেসিং টাইমটা হচ্ছে আমাদের 1 থেকে 1.5 মাস, এই টাইমটাই আমাদের লাগছে। তো এখন হচ্ছে খোরশেদ ভাই, আপনার এখানে আমাদের এখানে আসার পরে মানে টাকা পয়সা যে দিয়েছেন, বা এরকম কোনো ধরনের তৈরি হয়েছে আপনার, যে আমরা এই প্রতিষ্ঠানে যে টাকা পয়সা মানে হারাই যেতে পারে বা অফিস চলে যেতে পারে, এই ধরনের কোনো হয়েছে? না বস, আমি আপনার ভিডিও সবসময় দেখতাম ইউটিউবে, ফেসবুকে। তো আলমারিদের ইন্টারভিউ দেখার পরে আমি এখানে আসছিলাম জানুয়ারির 22 তারিখ। তো ওই সময় ইন্টারভিউ দেওয়ার পরে ওই সময় তো ওকালা রেডি ছিল না। পরে অল ওভার হচ্ছে মানে প্রায় পরে আবার আমরা কোনো ভাবে যে ওটা আপনারা অফিসে আসছেন, আসার পর হচ্ছে আমরা বিচারটা করে দিতে পারছি। ভিসা করে দিছেন। এটা সর্বোচ্চ সময় লাগছে 1 থেকে 1.5 মাস সময় লাগছে আর কি। মানে এই তাকামুল করার পরে আমি মনে হয় যে প্রায় 15 দিনের মধ্যে ভিসা, ফ্লাইট সকল কিছু হয়ে গেছে আর কি। তো এইখানে আপনারা নির্ভরসায় আসতে পারেন, কারণ অফিসের কাজ কাম, অফিসের লোকজন, অফিসের স্টাফ সবাই অনেক ভালো, বসের মনটা অনেক ভালো। আপনারা আসবেন। ভাইয়ের যেটা হলো, মানে আমি সবসময় চেষ্টা করি যে কেউ যাওয়ার সময় দেখা যাচ্ছে সরাসরি যারা আসে, তো ভাইয়ের আসলে ওই যে ইস্যুটা ছিল দুবাই ইস্যু থাকার পরে কিন্তু ওনার একটা ফাইন্যান্সিয়াল একটা বড় একটা ক্রাইসিস তৈরি হয়েছে। আপনার ফ্যামিলি নিয়ে আসছেন, তাই না? তো আমি এখন ওনাকেও অ্যাটলিস্ট চেষ্টা করি, যেটা যারা বাহিরে আমাদের এখান থেকে সরাসরি আসে, যে হাতে অন্ততপক্ষে 40-50 রিয়াল যতটুকু সম্ভব একটা হাত খরচ দিয়ে দেওয়ার জন্য। তো বাইকেও আমি ইনশাল্লাহ এখন আমি 50 রিয়াল দিয়ে দিচ্ছি হাত খরচ, যেটা আসলে না হলেই না। আমি বাইকে হচ্ছে 50 রিয়ালে আমাদের মনে হয় অলমোস্ট 1600-1700 টাকার মতো বাংলা আসবে, তাই না? 3400-3300 আসে। তো 3400 হিসাবে হচ্ছে আমি বাইকে দিয়ে দিচ্ছি আর কি। 50 রিয়াল নিয়ে যাবেন। এটা আসলে নর্মালি কোনো অফিস থেকে এটা করে না। আমরা চেষ্টা করি আমাদের ম্যাক্সিমাম প্যাসেঞ্জারকে এটা করার জন্য। আর আমাদের হচ্ছে আমি আরেকটা করে রাখছি, যেটা হলো যে আমার এই চ্যানেলে আসলে যারা প্রবাসী দেখে বা যারা আসলে বিদেশে যাবে, তারা এই রিলেটেড লোকগুলোই কিন্তু আমাকে ফলো করে বা আমাকে দেখে, এবং আমার চ্যানেল কিন্তু অলরেডি মনিটাইজ। তো ওখানেও কিন্তু বেশ ভালো একটা অ্যামাউন্ট বা ডলার আসে। তো আমি ওই ডলারগুলো আমি আসলে নিজে একটাও খরচ করব না। আমি চিন্তা ভাবনা করতেছি এখন থেকে যারা আসলে এইভাবে আসলে ওই বাইরে যাবে, বিশেষ করে ফ্লাইটের সময় অ্যাটলিস্ট যতটুকু সম্ভব, মানে একজনকে তার পুরোটা দিয়ে দেওয়া সম্ভব না, যতটুকু সম্ভব সেটা হোক $10, $20, যতটুকু হোক সম্ভব, আমি এই কনসিডারটুকু তাদেরকে করার জন্য। তো ভাই এটা বলতে পারেন যে আপনারা তো ব্যবসা করেন, এইভাবে দিচ্ছেন। আসলে অ্যাকচুয়ালি সব এজেন্সি ব্যবসা করে, বাট এই কনসিডারটুকু আসলে কয়টা এজেন্সি করে সেটা আমার জানা নাই। তো এটা আশা করি মনে হয় এরকম যদি বাকি যারা যায় তাদের আসলে কি ভালো লাগবে যাওয়ার সময়, যে আমি একটা হাত খরচ যে আমি নির্দ্বিধায় বলতে পারি, আপনারা খিলক্ষেত এই যে ডেস্টিনি ওভারসিজ আছে, আপনার এখানে আসবেন, বসের সাথে কথা বলবেন,
বস অনেক মানুষ অনেক অনেক ভালো, আমার অনেক হেল্প করছে উনি আমারে। তো আরেকটা মেসেজ দিতে চাই, কেউ ওই কোনো আত্মীয় বন্ধু বান্ধব কারো মারফতে যে বিদেশ আছে ওরে টাকা অনলাইনে দিবেন, এই ধরনের কোনো প্রতারিত হবেন না। কারণ জি, অফিসে আসবেন, আপনারা কথা বলবেন, লাগলে 5 বার আসেন, 10 বার আসেন। সরকারি রেকর্ডিং এজেন্সি বসেদের আরএল নাম্বার আছে, সকল কিছু আছে। অফিসে আসবেন, অফিসে আসার পরে বসের সাথে কথা বলবেন। থার্ড পার্টি থেকে অনেক সেফটি বেস, কারণ আমি যদি থার্ড পার্টি থেকে যাইতাম কমপক্ষে ভিসাটা আমার কমপক্ষে 3.5 লক্ষ টাকার উপরে যেত গা। কিন্তু আমি জি সেই ক্ষেত্রে আমি বসের সাথে সরাসরি কথা বলছি, কথা বলার পর আমি এখানে ইন্টারভিউ দিচ্ছি, ইন্টারভিউতে টিকছি আল্লাহ রহমত। এখন আমি অনেক মানে হেল্পফুল, মানে যে আসলে আমি আশা করি না যে বস আমার এতখানি হেল্প করবে, কারণ যে জায়গায় নিজের মার্কেটের বাইরেও মনে করেন এই মুহূর্তে আমার 2 টাকা পর্যন্ত দেয় নাই, সে জায়গায় বসে আমার 50 রিয়াল দিচ্ছে। আমি দোয়া করি বসে অনেক বড় হোক। 50 রিয়াল তো আসলে মুখ্য বিষয় না। বিষয়টা হচ্ছে ধরেন যখন একটা লোক বাহিরে চলে যায় তো তখন হয়তো আসলে ওনার হাত একদম খালি থাকে। ধরেন ওনার তো একটা রেট থাকে, যে রেটটা দিয়ে যেতে হবে। তো অনেক সময় দেখেছে অনেক প্যাসেঞ্জার এসে ক্রাইসিসে পড়ে, যেমন ভাইও আজকে একটা ক্রাইসিসে পড়ছে, ওনার অলমোস্ট 5-6 হাজার টাকা মিলাইতে পারতেছিল না। তো উনি এসে বললো যে এটা আমি যতটুকু সম্ভব চেষ্টা করবো এটা পরে দিয়ে দেওয়ার জন্য। আমরা বলছি পরে দেখ বা না দেখ সেটা কিন্তু মুখ্য বিষয় না, কিন্তু ওনাকে তো এখন আটকে রাখা যাবে না। তো এটাও আমরা বলেছি ঠিক আছে ওনাকে ডকুমেন্ট দিয়ে দেন, এটা কোনো বিষয় না। তো ওভারঅল হচ্ছে যারা আসবেন, এই যে ভাইয়ের এখন মন খারাপ, আমারও খারাপ লাগতেছে। তো এই জিনিসগুলো আমাদের খুব খারাপ লাগে যখন ফ্লাইটের সময়। হ্যাঁ, আমার নিজের আপন খালু 7 লক্ষ টাকা মানুষের কাছে মানে সুদের ব্যবসা করে, কিন্তু আমি ওনারা বলছি যে আমার 5,000 টাকা দেন, আমারও দেয়নি। তো যাই হোক এখন এটা তো ওনার খারাপ লাগবেই। তো যাই হোক আপনি মন খারাপ করেন না, বাইরে গেলে তো যোগাযোগ থাকবে। আর আমি সৌদি যদি যাই ইনশাল্লাহ আপনারা যেখানে যেই ডিস্ট্রিক্টে থাকেন যদি আমার সাথে কানেক্ট থাকেন, আমি সবসময় বলি আপনারা এই অফিসে আসবেন, বসের সাথে কথা বলবেন। বসের মানুষ অনেক ভালো, বসের সাথে কথা বললে আপনি অন্য অফিস থেকে যেই রেটে মনে করেন ওনার থেকে আরও কমপক্ষে আপনি অনেক সেভ হবে আর কি। তো যাই হোক খোরশেদ ভাই এখানে আসছে, তো আসার পর ওনার হয়তো বা এই কনফিডেন্সটুকু উনি পাইছে। আর যেটা আমি বলি যে এখানে আসলে যারাই আসেন, আমি সবসময় বলি যে আমার অফিসে আসেন, কথা বলেন, কথা বলার পরে যে আসলেই আপনাকে যেতে হবে এমন না। আমরা এখানে কারোরই আমানতের খেয়ানত হোক এই জিনিসটা কখনোই চাই না বা চাইবো না ভবিষ্যতে। কারণ ব্যবসাকে তো হালাল করা হয়েছে, এটাকে যদি আমরা হারামের পর্যায়ে নিয়ে যাই তাহলে তো হলো না। তো যাই হোক আপনারা আমার অফিসে আসবেন, খোরশেদ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যাতে উনি ভালো কিছু করতে পারে। তো উনি হয়তো বা আরও ভালো কোনো কোম্পানিতে একটু সময় নিয়ে দৌড়াদৌড়ি করে যেতে পারতো, যেটাতে স্যালারি বেশি। তো এখন হচ্ছে উনি বাধ্য হইয়া দেখেছে যে অল্প কস্টিংয়ের মধ্যে কোন কোম্পানিতে যাওয়া যায়। উনি এটাই ডিসাইড করছে লাস্টে যে না, আমি মাওয়ারিতে যেহেতু কস্টিং কম, আমি এই কোম্পানিতেই আমি যাব আর কি। তো যাই হোক ইনশাল্লাহ আপনার সাথে যোগাযোগ থাকবে। ভালো থাকবেন, অনেক সময় নষ্ট করলাম আজকে আপনার। জি ধন্যবাদ। হ্যাঁ, আসসালামু আলাইকুম।